শুভ দুপুর বন্ধুরা। আজকে লোটে মাছ আমি কিভাবে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। মাছটাকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপর একটা বাটিতে ঢেলে তাতে নুন, হলুদ আর তেল মাখিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপর ৩-৪টে পেঁয়াজকে কুচি করে রেখেছি। আর আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর টমেটো কুচি করে রেখেছি। আর একটু পেঁয়াজকে থেঁতো করেও রেখে দিয়েছি। তারপর একটা বেগুনকে কুচি করে ভেজে তুলে নিয়েছি। আজকে ভিডিওটা একটু বড়ই করছি। রান্নাটা পুরো ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে দেখো, কাশ্মীরি লঙ্কা আমি গোটা কিনে আনি। তারপর বীজগুলোকে ফেলে দিয়ে জলে ভিজিয়ে রেখে পেস্ট বানিয়ে নিই। আর যে জলটা বেরিয়েছিল ভিজিয়ে রাখার ফলে তার মধ্যে ধনে জিরে আর একটু হলুদ ভিজিয়ে রেখে দিয়েছি। তারপর কড়াইতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা হলে তার মধ্যে আমি ওই আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়। আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এরপর আরও একটু ভালো করে কষাবো। বেশ ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে থেতো করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা খুব ভালো করে কষাবো। মাছটা যখন দেবো তার আগে কিন্তু এই মশলাটা আমি পুরো ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু খুব কম তেলে রান্না করি। দেখো, কড়াইতে কিন্তু খুব বেশি তেল নেই। এবার এর মধ্যে ওই যে ধনে জিরে গুঁড়োটা ভিজিয়ে রেখেছি সেই জলটা দিয়ে দিয়েছি। তারপর ভালো করে নেড়ে চেড়ে কষাবো মশলাটাকে। যখন পুরো কষানো হয়ে যাবে মশলাটা, যখন তেল ছেড়ে আসবে মশলা থেকে, সেই অবস্থায় আমি ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দেবো। দেখো, মশলাটা প্রায় কষে গেছে। আর টমেটো কুচিগুলো একটু পরেই আমি দিই, কারণ তাহলে বেশ কালারফুল লাগে রান্নাটা। একটু আগে দিয়ে দিলে টমেটোটা গলে যায়, তাই একটু পরে দিয়েছি। আর কাঁচা লঙ্কার কুচিগুলোও দিয়ে দিয়েছি। তারপর দেখো, ম্যারিনেট করে রাখা মাছগুলো মিশিয়ে দিলাম। এই অবস্থায় মাছগুলো কিন্তু খুব যতটা ইচ্ছা ভালো করে মশলার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপরে কিন্তু আর মাছগুলো নাড়া যাবে না। যখন একটু সেদ্ধ হয়ে যাবে তারপর আর খুন্তি দিয়ে এভাবে রান্না করা যাবে না। আর একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা কিন্তু খুব বেশিক্ষণ দিইনি, 1 মিনিটের জন্য দিয়েছিলাম। তারপরেই ঢাকাটা সরিয়ে খুন্তি দিয়ে আমি একটু হালকা করে দেখে নেব যে তলায় লেগে যাচ্ছে কি না। খুন্তিটা অন্যভাবে যেরকম রান্না করি সেভাবে কিন্তু নাড়া যাবে না। তারপর ঢাকাটা আর দিইনি, এভাবে খোলাই বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এই মিনিট 15 রান্না করলেই রান্নাটা হয়ে যায়। আসলে এই মাছটা থেকে অনেক জল বেরিয়ে যায়। দেখলে তো, একটুও জল দিইনি কিন্তু কতটা জল হয়ে গেছে। তারপরে এই জলটাকে তো একটু শুকাতে হবে, তাই জন্য বেশ ভালো করে ফুটিয়ে নেব। তারপর দেখো, এই যে খুন্তি দিয়ে আমি দেখছি মাছটা সেদ্ধ হয়ে গেছে। তারপর ঢাকাটা দিয়ে দিয়েছি, কিন্তু ঢাকাটা আমি ফাঁক করে রেখেছি যাতে স্টিমটা বেরিয়ে যায়। আর বেগুন ভাজাগুলো দিতে ভুলে গেছিলাম, তাই পরে আবার বেগুন ভাজাগুলো মিশিয়ে নিলাম। এগুলো তো ভাজাই হয়ে গেছিলো, পুরো সেদ্ধ হয়ে গেছে, একটু খুন্তি দিয়ে শুধু হালকা করে ঝোলের সাথে মিশিয়ে দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার লোটে মাছের কারি। এরপর একটু ঠান্ডা হলে আমি ধনেপাতা কুচি আর একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে রেডি করে নিয়েছি। তোমাদের কেমন লাগলো আমার এই রান্নার প্রসেসটা অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো। আবার পরে দেখা হবে। এখন টাটা।